নাবি সালাম আলা। ভাই দাঁড়ান। আপনি সেই পাগল না যে হেনার জন্য পাগল ছিলেন? আপনিও জানেন যে হেনার জন্য আমি পাগল ছিলাম। এতদিন কোথায় ছিলেন? পাগল পাড়া হয়ে আলে ডালে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, কোনো লাভ নাই। তাতে নিজের ক্ষতি, সময়ের ক্ষতি, সংসারের ক্ষতি, এলাকার ক্ষতি, এলাকার মানুষজনের ক্ষতি। তাতে দেখলাম পুরা জীবনটাই ক্ষতি। তার চেয়ে ভালো তাকে ভুলে যায় নতুন কিছু করার চিন্তা ভাবনা আমাদের আছে। হেনা আমার বুক থেকে মিশা ফেলাছি একবারে। ও কোন জায়গায় চলে গেছে ও জানে, আর যার সাথে গেছে সে জানে। আমি এখন হেনার পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা হয়ে গেছে তেনা। আমি আর হেনার পিছনে ঘুরতে চাই না। এখন রমজান মাস, নামাজ কালাম পড়তেছি, আল্লাহর কাছে ইবাদত করতেছি, আল্লাহর হুকুম মাইনা চলতেছি, আল্লাহর কাছে চাইছি আল্লাহ যত কিছু দেয় দিক। এভাবে জীবনযাপন চলতেছে, চলুক, তাতে কোনো সমস্যা নাই। কারণ প্রেম প্রীতি ভালোবাসা মানুষের জীবনেই আসে, কিন্তু যারা এসব করে তারা ভুল, আর যারা পায় তাদের জন্য সার্থক, আর যারা পায় না তাদের জীবনটাই শেষ। তবে ভুল পথে কেউ যাবেন না। যারা ইয়ং জেনারেশনের বয়সের লোকজন আছেন তাদেরকে বলতেছি, প্রেম প্রীতি সবার জীবনেই আছে। তাই বলে আপনি ওই তালে পড়িয়া নিজের জীবনটা কেউ ধ্বংস করবেন না। নিজের সংসারে কাজকর্ম করুক, কাজকর্ম চলুক, ঠিক আছে, চলতে আছে চলুক, সমস্যা নাই। চিন্তা ভাবনা করবেন আপনার জন্যে। আপনার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই টেনশনে পড়ে, সবাই টেনশন করে। কেন করে সব জানেন? ছেলেটা ছোট থেকে বড় করছি, খায় না খায় মানুষ করছি, কাপড় চোপড় তেল সাবান যাবতীয় জিনিসপত্র আপনার জন্য দিছে। স্কুলের লেখাপড়া, গাড়ি ভাড়া, খাতা কলম, স্যারের ফি এবং প্রাইভেটের ফি, যত ফি আছে সম্পূর্ণ ফি দিয়ে দিছে। আর এখন মানুষ, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? খুবই ভালো আছে ভাই। কোথায় যাচ্ছেন ভাই? যাচ্ছি ভাই একটু শহর মিলে। আপনি আমাদের গ্রামের নসু ভাই না? হ্যাঁ ভাই। আপনি তো সম্পর্কে আমার ভাইরা হন। হুম। আপনার কাছে একটা প্রশ্ন থাকবো, আমরা যদি সব কিছু বাদ দিয়া কর্ম করে খাই, আর যদি কর্ম না করে এলো পাতারি ভাবে আড্ডা মারি ঘুরে ফিরে খাই, তাহলে কোনটা ভালো হবে? কর্ম করে খামো না আড্ডা বাজে বাপ মায়ের হোটেলে খামো? কোনটা ভালো হবে? কর্ম করে খাওয়া লাগবো। কর্ম করে খাওয়া লাগবো না? একদম সঠিক কথা বলেছেন ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিলাম, আপনি সঠিক পরামর্শ দিয়েছেন। যাই হোক দর্শক মণ্ডলী, আমি বলতে চাচ্ছি, বেশি কথা বলবো না। 3-3.5 মিনিট, মানে 3-এর প্লাস হতে হবে। 3 মিনিট থেকে 20 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত কথা বলবো, এরপর আর কথা বলবো না, ঠিক আছে? কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন। যাদের বয়স 3 মিনিট 15 সেকেন্ড আবার শুরু। তো যাই হোক, সবাই চিন্তা ভাবনা করবেন। সবার কাছে আমার অনুরোধ থাকলো, রোজা রমজানের দিন একটা ভিডিও বানাইলাম,